হাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি বারুইপাড়া ব্রহ্মদত্ত ধাম। এটার নাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম বা বারুইপাড়া মন্দির বললেও অনেকেই চেনে। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। এটি বারুইপাড়ায় অবস্থিত। এটার আরেকটা নামও আছে, বনমালীপুর মন্দির। আমরা এখন ভেতরে প্রবেশ করছি। এটা হচ্ছে ফুল মন্দির, পুরোটা মন্দির। এখানে কত লোক দেখো। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবো। এখানেই সব থেকে এখানের যে মেন ঠাকুর, সেই ঠাকুরটা আছে। এই ঠাকুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এটা এই তিনটে নিয়েই একটা ঠাকুর তৈরি। চৌকাঠটা ডিঙিয়ে আমরা এখন যাচ্ছি। এখান থেকে হাইটটা মিনিমাম প্রচুর উঁচু, প্রচুর। দোতলা ছাদ পেরিয়েও এত উঁচু। আমরা এখন ভেতরে প্রবেশ করব। ওখানে আছে কচ্ছপ বা টর্টয়েস। এখানে অনেক বড় ঘন্টা আছে, তাই আমিও ঘন্টা বাজালাম। এখানে ঘন্টা বাজানোর একটা নিয়ম আছে, আমিও তাই বাজালাম। আমরা ছিলাম তিন ভাই বোনেই এসেছিলাম। ফ্যামিলির লোকরাও ছিল, তারা আগে চলে এসেছে, আমরা আস্তে আস্তে আসছিলাম। কচ্ছপটাকে আমরা প্রণাম করে চলে গেলাম। এখানে যজ্ঞ হয়, তাই এখানে যজ্ঞের আসনটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ কাপড়ে ঢাকা আছে। আমরা আরেকটু ভেতরে চলে যাচ্ছি। এখানে অনেক লোক ছিল কিন্তু চলে গেছে। আমরা ভিডিওটা আগে শুরু করিনি, আগে আমরা ভেতরে এসে দেখে গেছিলাম কেমন মন্দিরটা। পরেই আমরা তোমাদের কাছে এই মন্দিরটা শেয়ার করলাম। এটাই হলো সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঠাকুর। এই মন্দিরে সোনার মুকুট আছে, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেওয়া হয়েছে, এবং এটি হলো চরণ। ঠান্ডা লাগায় আমার ভাইয়ের গলাটা বসে গেছিল, তাই জন্য ভয়েসটা এরকম হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব আন্ডারগ্রাউন্ডে। আমরা এসেছিলাম আমি, বাবা, মা, ভাই, বোন, পিসি এবং পিসেমশাই। তারা দুজনে বেড়াতে ছিল, সেই উপলক্ষেই তাদের নিয়ে আমরা বেড়াতে এসেছি এখানটায়। আমরা এবার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এই শিব ঠাকুরের মন্দির দেখতে। এখানে হেবি সুন্দর ঠান্ডা এবং নিচে লাইটিং লাগানো আছে। এটা ছিল পুরোটাই আন্ডারগ্রাউন্ড বেস। এখানে পুরোহিত বসে রয়েছে। এটাই হলো এখানকার শিব মন্দির, যেখানে সবাই শিবরাত্রিতে জল ঢালে, এবং এটি আমার দিদি প্রণাম করছিল। ইন্টারফেসে বেরিয়ে যাচ্ছি। নেক্সট ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে অল করে দিয়ে যাবেন অবশ্যই। হাই। হাই।